আমি আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য যখন পিকে আসি তখন দেখেন এখানে একটা ম্যান, বাট ওরা কিন্তু আমরা এই জায়গায় হেডশট মেরে নক করে দিই, এন্ড হচ্ছে ফিনিশটা করে দিই। দেখেন সাথে সাথে কিন্তু ওদের দুটো টিমমেট আসে পড়ছে, বাট ওরে কিন্তু আমরা সুপার একটা হেডশট মেরে দিই। আর এখানে যে ম্যানটা আছে ওরেও কিন্তু একদম হেডশট মেরে দিই। তো হ্যালো হোয়াটসঅ্যাপ বয়েজ অ্যান্ড গার্লস, সকলে কি অবস্থা? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইবটা করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু ফলোটা করে দিবেন। তো যাই হোক, আমরা কিন্তু পিকে নামে গেছি। তো এটা হচ্ছে গ্র্যান্ড মাস্টার লোভে, আপনারা জানেন আমরা কিন্তু প্রায় 14,000-এর মতো স্কোরে আছি। এখানে কিন্তু সকলে অনেক ভালো প্লেয়ার, সো আমাদের কিন্তু দেখে খেলতে হবে যেহেতু আমরা পিকে নামছি। তো দেখেন এখানে কিন্তু একটা ম্যানরে কিন্তু আমি অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছিলাম, বাট ওই ম্যানটা কিন্তু আমার একদম হেডশট মারে এই জায়গায় নক করে দেয়। আমি আমার টিমমেটকে বলতেছিলাম, ভাই ধরো আলিফ কই, আলিফ এদিকে ম্যানটা চলে গেছে ভাই, এদিকে এসে ধর কোনো মতে আমার রিভাইভটা দিয়ে দে। তো সেও কিন্তু আমার কথা মতো এই জায়গায় রিভাইভটা দিয়ে দে, বাট আমি কিন্তু যখন রিভাইভটা পাই এই জায়গায় মিডিয়ামের, তখন এই ম্যানটা কিন্তু দেখেন আমার এই কী পাইছো রে ভাই, ওরে মারো না রে ভাই, আমি কি করছি? সব দোষিত আলিফের, আমি তো কিছু করি নাই, সেই কিন্তু আমার রিভাইভটা দিয়েছে। তো তুমি তারা না মেরে আমারে কেন মারতেছো? যাই হোক, এই জায়গায় কিন্তু আমিও আবার রিভাইভটা পেয়ে যাই। এই জায়গায় কিন্তু আমি মেডিটা মাইরা নেই, কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু এনিমি আইসা পড়তে পারে। এই জায়গায় কিন্তু আমরা হালকা পাতলা যখন লুট নিতে যাই তখন দেখেন বাইরে কিন্তু একটা ম্যান দেখতে পাই, ওরা কিন্তু আমি এসিটিতে একটা একটা শট লাগাই দিই, অ্যান্ড হচ্ছে কি আমি একটু কাভার নিয়ে থাকি, তখনই দেখেন আমি একটা ফুড স্টেপ পাই যেই দিক থেকে ম্যান হইতেছে। তো আমি একটা ওয়াল মেরে কিন্তু কাভার নিয়ে ওরা একদম হেডশট মেরে মেরে দিই, সাথে সাথে কিন্তু ওর টিমমেট আমার রাশ মেরে দেয়, বাট ওরা কিন্তু একদম চাঁদের দেশে পাঠায় দিই গাইজ। এই মাইটটার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু আমরা একটা লাইক কিন্তু আমরা পাইতে পারি। ওকে, তো যাই হোক, এখানে কিন্তু আমরা মেডিটা মাইরা নেই, দেন হচ্ছে আমি ওর একটু একটু লুটপাট করে নেই যেহেতু আমাদের কিছু লুটের দরকার। সো এইখানে দেখেন কি হয়, আমি একটা ফুড স্টেপ পাই, বাট ওরা কিন্তু দেখেন মোটামুটি একটা ভালো ড্যামেজ দিচ্ছি, কিন্তু আমার অনেকগুলো টিমমেট আমার যে জাতা মেরে নিতে হবে কিলটা, এখানে কিন্তু আমরা জাতা মেরে কিলটা নিয়ে নেই। এখন তখন দেখেন আমি কিন্তু সামনে যাইতেছিলাম লুট করার জন্য, বাট দেখেন এই জায়গায় দুই টাইমের আমার শর্ট দিতেছে, তো ভাই ভাগো। তো দেখেন এই জায়গায় খাদ, আর ভাই আমার ক্যারেক্টার আবার দাঁড়ায় যাইতেছে, দাঁড়াইলে তো হবে না দাদা, আমার কি সেভে যাইতে হবে। সো এই জন্য হচ্ছে আমি আমার টিমমেটকে একটু কভার দেওয়ার জন্য ডাকতেছিলাম। তখন আমি বলতেছিলাম তো দেখি, যেহেতু আমার কাছে পাখিটা আছে, আমি পাখি দিয়ে কিন্তু উড়াল দিয়ে দেখতে হবে, ঠিক আছে? তো উড়াল দিয়ে একটু দেখি, আর দেখেন কতগুলা স্কোয়াড কিন্তু আসতেছে। সো এই জন্য হচ্ছে আমি পাখিটা হয়ে কিন্তু এই জায়গায় দেখতেছি কোন দিকে এনিমি আছে, বাট আমি কিন্তু এনিমি দেখেন এই যে 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 আমার সামনে এনিমি, বাট আমি কিন্তু এনিমিটা দেখে এই জায়গায় এদিকে কভারটা নিয়ে নেই। এন্ড হচ্ছে আমি আমার টিমমেটকেও ডাকতেছিলাম যে ভাই এই জায়গায় পিকে কিন্তু আমি একা, তখনই দেখেন আমার টিমমেট যখন কাভার দিতে আসছিল ওরা কিন্তু ওই জায়গায় একটা ম্যান ছিল, সেই ম্যানটা কিন্তু ওরা মারা দেয়। সেই আমার টিমমেট বলতেছিল, ভাই তুমি আসো, এই জায়গায় একটা মেনই আছে, সে M590 চালাইতেছে ভাই, এই নিচে আছে ওরা রাখা, একটু দাঁড়াও ভাই, হেডশট করা একটা হেডশটের মাধ্যমে কিন্তু এই জায়গায় আমরা ওরা নকটা করে দিলাম। এন্ড হচ্ছে যখনই ওরা পিকে রিভাইভটা দিতে আসি তখন দেখেন গাইস কি হয়, এই ম্যানটা কোত্থেকে যেন আইসা পরে ওরা কিন্তু আমরা একদম হেডশট মেরে এই জায়গায় নক করে দিই, বাট সামনে থেকে দেখেন একসাথে দুইটা ম্যান, ওরে ভাই সুপার একটা হেডশট মেরে দেয় একদম। ওরে ভাই, আরে ভাই নাকে মুখে কি মাই, আমার একা একা পাই এইভাবে দীপদাপ তিনজনে মিলে রাস মারা কিন্তু তারা হচ্ছে একদম চাঁদের দেশে চলে যায়, ঠিক আছে? যাই হোক, এইখানে দেখেন কি হয়, যখন আমি আমার টিমমেটকে রিভাইভ দিতে যাই তখন কিন্তু একটা ম্যান M82 দিয়ে একটা শট দিয়ে সে কিন্তু কাভার নিয়ে নেয়। আর এই জায়গায় যে নক করা নেমটা ছিল আমি এই জায়গায় এটাতে ফিনিশ দিয়ে দিই, এন্ড হচ্ছে আমার টিমমেটকে কিন্তু রিভাইভটা দিয়ে দিই, ঠিক আছে? তো দেখেন এই জায়গায় আমি ফিনিশটা দিয়ে দিছি, এখান থেকে কিছু লুটপাট করে নিই। আর যদি ফিনিশ না দিতাম তাহলে তার টিমমেটে যদি রিভাইভ দিয়ে দিত তাহলে হচ্ছে কিন্তু আমরা অনেকটা ঝামেলার মাঝে পড়ে যাইতাম। সো দেখেন এই জায়গায় কিন্তু আমি একটু ওয়েট করতেছিলাম দেখি ওর টিমমেটকে রিভাইভ দিতে আসে কিনা, বাট আমি কোনো তাদের টিমমেট আসতে না দেখে কিন্তু এই জায়গায় থেকে চলে যাওয়ার জন্য হচ্ছে সিদ্ধান্তটা নেই। তখন হচ্ছে দেখেন এইদিকে একটা এনিমি ছিল, আমার টিমমেটকে কিন্তু ফাইট দিতেছিল, আমি কিন্তু তারা কাভার দেওয়ার জন্য যখন যাইতেছিলাম দেখেন এই দিকে আবার আমার টিমমেটকে কিন্তু একটা ম্যান এই জায়গায় নক করে দেয়, বাট ওরা কিন্তু আমি নক করার পর হচ্ছে আমার টিমমেটকে যখন রিভাইভ দিতে যাই তখন দেখেন এনিমিটা কী করে, দেখেন শুয়ে নিতেছে, দেখেন কত হারামি, দেখেন এনিমি কত বড় হারামি এনিমি। আমি আমার টিমমেটকে যখন হচ্ছে রিভাইভটা ধরছি তখন হচ্ছে সে শুইটা নিতেছিল। তো আমরা কিন্তু এখানে প্যাকটা ব্যাঙ্গা হচ্ছে যাইতেছি, কারণ আমার টিমমেটের কিন্তু হিল ফুল হয়ে গেছে, আর আমরা এখন দোকান থেকে কিছু কেনাকাটা করে নেব। তো আমার হচ্ছে প্রথমে 3 লেভেলে হ্যামলেট অ্যান্ড হচ্ছে কয়টা ইনহেলার অ্যান্ড হচ্ছে কয়টা রিপেয়ার কিট কিনে নিলাম।
যাতে আমরা ফাইটটা আরও দারুণভাবে করতে পারি। এখানে আরও এনিমি হওয়ার সম্ভাবনা আছে। তো দেখেন এই আপডেটের সবচেয়ে খতরনাক গান হচ্ছে এসিডটি, এটা আমরা এখানে কিনে নিলাম। আপনারা কিন্তু দেখতেই পারবেন এসিডটি কি পরিমাণ আপডেটে যে পাওয়ারফুল করছে। তো দেখেন এই জায়গায় কিন্তু আমরা একটা এনিমি দেখতে পাচ্ছি 1 শট 2 শট দেন, 2 শট দিয়ে কিন্তু একটা এনিমি নক। অ্যান্ড হচ্ছে ড্যামেজগুলো দেখেন কত করে ড্যামেজ দেয়, ঠিক আছে 100-র উপরে ড্যামেজ দেয় এসিডটিতে। এই আপডেটে এসিডটি একদমই রিকোয়েল কম খাইতেছে অ্যান্ড হচ্ছে ড্যামেজটাও কিন্তু বেশি দিতেছে। আপনারা যারা গেম খেলতেছেন তারা হচ্ছে এসিডটি দেখেলেন, তারপর হচ্ছে দেখতে পারবেন যে আমি কি কথাটা সত্যি বললাম না মিথ্যা বললাম। দেখেন একটা ম্যান কিন্তু আমার এই জায়গায় ড্যামেজটা দিয়ে দেয়, বাট ওরা কিন্তু আমি এই জায়গায় এসিডটি দিয়ে মাইরা দেই, ঠিক আছে। দেখেন আমাদের কিল কিন্তু হয়ে গেছে 10টা অ্যান্ড হচ্ছে এলাইভ আছে 22টা এনিমি। তো নিচে একটা এনিমি দেখতে পারতেছি, বাট ওরা মারছে কাজ হয় না, এটা গাড়ি মেবি। এদিক দিয়ে এনিমি ছিল, বাট আমার এমটা কাজে দিতেছেন। দেখেন এখানে একটা দেখেন 3 শট দিয়ে কিন্তু আমি এখানে একটা কিল চুরি করে নিলাম। তো এখানে মেন নামটা ছিল উপরে লাখ লাখ, ওরে ভাই এসি একদম হেডশট মেরা দিলাম এনিমিটারে। যাই হোক এইদিকে আরও মেন থাকতে পারে, স্কোপ করি। হ্যাঁ আছে ভাই, লাগে না রে ভাই, কোন দিক দিয়ে আছে 1 শট 2 শট 3 শট। দেখছেন রিকোয়েল কিন্তু অনেক কম করে এসিটিতে, আপনারা এসিটিতে খেলতে পারেন। আর যদি রাফেল ক্যারেক্টার থাকে তাহলে কিন্তু আপনারা এডাব্লিউএম প্লেয়ারসে কোনো দিক দিয়েই কম হবেন না, ওকে। তো দেখেন এখানে কিন্তু মেনরা নক করার পর হচ্ছে এরা কিন্তু ওয়াল মেরা দিয়েছে। তো আমি আমার টিমমেটকে বলতেছিলাম যে এই ওয়ালগুলো ভাঙবো। এই যে দেখেন এই জায়গায় একজনের নক করলাম, আর একটা কিল আমি ফিনিশ করলাম, বাট এখানে কিন্তু আর এম পাইতেছে না আমার। তো আমার টিমমেট দুজন হচ্ছে কি ওই জায়গায় রাশ করে দেয়, রাশ করার সাথে সাথে দেখেন আমি তাদের যখন কাভার দিতে যাই, স্কোপটা যখন বাইরে দিয়েছি তখন কিন্তু আমার স্কোপটা অটোমেটিক্যালি ওই জায়গায় নিয়ে যায়। অ্যান্ড হচ্ছে ওরা কিন্তু আমি এখানে নক করে দিই। অ্যান্ড হচ্ছে যখন ফিনিশ দিতে যাব তখন দেখেন ওয়াল মেরা কী করছে আমার টিমমেট আর আমি হচ্ছে কিন্তু এই ওয়ালগুলা ভাঙ্গা হচ্ছে আমরা কিন্তু এই জায়গায় কিলগুলা নিয়ে নেই। অ্যান্ড দেখেন এই ম্যানটারও নক করছে, বাট সে কিন্তু ওয়াল মেরা নিছে। ওয়ালটা কিন্তু ভাঙতে হবে তখনই দেখেন আমরা কিন্তু একটা শট মেরা দেয়, বাট আমি ওয়াল মেরে নেই, কারণ হচ্ছে এই ম্যানটা আমাকে নক করতে পারবে না। তার শটেই কিন্তু আমি বুঝে গেছি যেহেতু ড্যামেজ কম দিতেছে। তো দেখেন ডাইনে কিন্তু একটা ম্যান আছে আর বামে কিন্তু হচ্ছে 2টা ম্যান আছে। দেখেন ওরা কি গ্রেনেড মারতেছে। তো আমি দেখলাম আশেপাশে গ্রেনেড, ওরে ভাই গ্রেনেডটা আমার ভিতরে আইসা গেছিলো। সো এই জায়গায় একটা ওয়াল মেরা দিলাম। তো দেখেন ডান পাশে একটা মেন এই জায়গায় বসছে। সো আমার কিন্তু মিডি মারতে যখন ওরা আমি রাশ মারতে যাই তখন দেখেন গাইস কী হয়, তাই কিন্তু ওই টিমমেটগুলো কিন্তু এনিমিগুলো কিন্তু মারা দেয়। সো আমার টিমমেট কিন্তু পিছনে আছে, আমি বলতেছি তুমি কোনোভাবে মারা যায় না, তখন কিন্তু সে নিচে নামে কিন্তু এই জায়গায় মারা যায়। তো আসলে কিছু করার নাই, তারা দুইজন আর আমি একা। এখানে আমার একটু ছোট্ট ভুলের জন্য কিন্তু আমরা এখানে বুইয়েটা নিতে পারি নাই। তো দেখেন এই ভুলটা কী ছিল আমার, এই যে দেখেন এনিমিগুলো যখন কোন দিক দিয়ে আসতেছিলাম আমি জাস্ট দেখার চেষ্টা করতেছিলাম, একটু পিছনে যাইতেছিলাম যেহেতু জোনটা পিছনের দিকে চলে যাবে। তো দেখেন এই যে ম্যানটা আসে ওর পেনে কিন্তু 2টা শট মিস হয়ে যায়, তখনই কিন্তু আমরা এখানে মারা দেয়। তো যাই হোক যারা আমাদের এই ভিডিওটা সর্বশেষ পর্যন্ত দেখছেন তাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এইখানে শেষ করছি। টাটা, বাই বাই।